বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ছেলে, এ আমার পুত্র গো, আমি তোমার আব্বা জান, তোমাকে যা বলি সেটা তুমি শোনো বাবা। হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা শুনে আপনার কিনা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ছেলেকে কথা বললেন, ছেলে এই সময় বললেন, আব্বা জান, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি আপনার পুত্র, আমি আপনার ছেলে, আমাকে দেখে আপনার বড্ড খারাপ লাগে, আপনার অসম্মানের পাত্র হয়ে আমি দাঁড়িয়েছি বাবা। কিন্তু জেনে রেখে দেবেন, দুনিয়ার তুলনায় আখিরাতের সম্মানটা অনেক বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের ইজ্জতটা অনেক বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের তাজিম তামাদ্দুম খানা বেশি। তবে শোনেন আব্বা জান, আমি তো দেখছি আপনি দুনিয়াদারি হয়ে গেলেন, আপনি তো দুনিয়াবি হয়ে গিয়েছেন, দুনিয়ার বাদশাহিত্ব পেয়ে, দুনিয়ার রাজত্ব পেয়ে আপনি আল্লাহ ভোলা হয়ে গিয়েছেন, আল্লাহ পাকের দিন শরিয়াত ভোলা হয়ে গেছেন। আপনি কি জানেন না আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে জীবন যাপন করেছেন আব্বা জান? একটা ছোট ছেলে তার বাবাকে শিক্ষা দিচ্ছেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনলেন বটে, তবে খুব বেশি কিছু বললেন না। না বলার কারণে ছেলেটা কি করলেন, ছেলেটা আপনার কিনা গায়ে একটা কম্বল রয়েছে, বুকে একটা ছোট কোরআন শরীফ, আর হাতে একটি আপনার কিনা আপনার আংটি রয়েছে, ওই আংটি হাতে আর গায়ে কম্বল খানা রয়েছে, বুকে একটা কোরআন শরীফ রয়েছে। ওই কোরআন শরীফটাকে নিয়ে গায়ের ওই আপনার কিনা কম্বল খানা নিয়ে ওই ছেলেটা রাজ প্রহরীদের, রাজ দরবারের প্রহরীদেরকে বলে দিলেন, দরবারের প্রহরীগণেরা, আমি চললাম, আমি বাদশা ইব্রাহিম বিন আদহামের ছেলে, আমার দ্বারায় আমার বাবার কোনো অসম্মান হোক আমি এটা কোনোদিন চাই না, আমার দ্বারায় আপনাদের অসম্মান হতে হয় আমি এটা কোনোদিন চাই না, তাই আমি চললাম। এই না বলে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পরিজাত টুকরা ছেলেটা এবারে তিনি এক মরুভূমির উপর দিয়ে হাঁটতে লেগেছেন। একটা মরুভূমির উপর দিয়ে হেঁটে 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 হুজুর আবার চলে যাচ্ছেন। কোথায় চলছেন কেউ জানে না, কোন ঠিকানায় কিছুই জানে না, যিনি যাচ্ছেন তিনিও জানেন না আমি যে কোথায় যাব, বুঝছেন না? যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহওয়ালা হবে দুনিয়ার জমিনে, তারা দুনিয়ার জমিনে দুনিয়াটাকে তারা কিছুই মনে করে না, দুনিয়ার সম্পদ তাদের কাছে কিছুই নয়। কিন্তু আল্লাহ পাক বলেছেন কোরআনুল হাকিমের মধ্যে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ গোটা মখলুকাতকে বান্দার কদমের গোলাম বানিয়ে দেয়। জোরে বললেন না? মুজাদ্দিদুজ জামান আমিল শরিয়া গাউসে দাওরান কুতুবুল আখতার কোথায় শুয়ে আছে? ফুরফুরা শরীফে। আমরা দেখিনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কে দুনিয়ার জমিনে কত অত্যাচার হয়েছে। হুজুর ফুরফুরা শরীফ থেকে একটা জায়গা আছে, অনেকটা তফাতে দোক বলে একটি জায়গা আছে, হুজুর ওইখান থেকে চলেও গেছিলেন, হিজরত করেছিলেন। জানেন এই ঘটনা আপনাদের জানা আছে? হযরতে বড় মাওলানা আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জীবন জিন্দেগি গড়েছিলেন, ব্রাহ্ম তানাকে এসে বলছে, হুজুর আপনি আমার পিঠের উপরে ওঠেন, আপনার ঠিকানায় আমি পৌঁছে দিয়ে আসবো। আজও তারা সেই বাঘটার কবর আজও বসিরহাটে আছে, আছে না নাই? জি, দুনিয়াতে এমন প্রমাণ বহু রয়েছে। হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ধনপোতার আকার জঙ্গলের ভিতরে জিকির করছেন, মুরাকাবা করছেন, মুশাহাদা করছেন, হুজুরিয়াত করছেন, ফিকির করছেন, করতে 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 আল্লাহর
আল্লাহর নূরের তাজাল্লিতে আল্লাহর ওলিউল্লাহদের কারামত হলে হকুন কারামতে আউলিয়া জাহির হয়ে গেছে। এলাকার মানুষেরা মনে করলো যে মনে হয় দাবানল শুরু হয়ে গেল, এলাকার মানুষেরা মনে করলো জঙ্গলে আগুন লেগে গেছে। এই বলে তারা পানি নিয়ে আপনার কিনা বিভিন্ন পাত্রে করে পানি নিয়ে দৌড়াতে লেগেছেন। আল্লাহর ওলি হযরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিকিরটাকে বন্ধ করে দিলেন। জিকিরটাকে বন্ধ করে দিয়ে দেখছেন হুজুর আমার দেখতে লেগেছেন এলাকার মানুষেরা দৌড়ে দৌড়ে আসছে। এসে দেখছেন যে না, এলাকার মানুষেরা এসে দেখছেন যেখানে আগুন জ্বলতে তার মাঝখানে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে। যেটা বললেন আমার মেতলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিকির করাচ্ছেন। জিকির করতে 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 মানুষ বেহুশ হয়ে গেছে। হয়েছে না হয়? মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতি গণেরা নবীর আশিকেরা নবীর পাগলেরা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই কলিদা টুকরা পুত্র ছেলেটা গায়ে একটা কম্বল খানা দিয়ে আর তার বুকে একটি কোরআন শরীফ রয়েছে, হাতে একটি আংটি নিয়ে তিনি মরুভূমির উপর দিয়ে চলতে লেগেছেন। চলতে 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 এলাকা ছেড়ে চলে গেলেন হুজুর আল্লাহর ওলি বান্দা আল্লাহর মাহবুব বান্দা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের এই ছেলেটা তিনি চলে যেতে লাগলেন। যেতে যেতে অনেকটা দূরে চলে গেলেন। ওই যে একটা গা দেখা যায়, ওই যে গ্রাম দেখা যায়, কিন্তু না ওই গ্রামটা ওটা কোনো গ্রাম নয়, ওটা একটা আপনার কিনা ফরেস্টার দপ্তর। ওটি একটি আপনার বন বনানী, ওখানে হিংস্র জন্তু রয়েছে, জানোয়ার রয়েছে, সেখানে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আবার প্রবেশ করলেন না। ওইখান থেকে আবারও কিছু রাস্তা চলে গেলেন। একদিন দুদিন তিন দিন ধরে হাঁটতে লেগেছেন। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা অতিক্রম করে চলে গেছেন। চলে যাওয়ার পরে আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির এই পুত্র আবার একটি অরণ্য ভূমি দেখতে পেলেন, একটি বন বনালী দেখতে পেলেন। তবে ওই বন বনালীটা আর সেখানে কোনো তারের জাল দিয়ে ঘেরা করা নাই, সেখানে কোনো মানুষের পাহারা নাই, একেবারে অনেকটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। আবার ওই গভীর জঙ্গলের মধ্যে গিয়ে বললেন জঙ্গলে থাকা হিংস্র জন্তু জানোয়ারেরা আমি বাদশা ইব্রাহিম বিন আদহামের বেটা, আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? আমাকে কি তোমরা চিনতে পারছো? আমাকে কি তোমরা কেউ দেখতে পাচ্ছ? যদি দেখতে পেয়ে দাও, আল্লাহ যদি তোমাদেরকে আমাকে যদি তোমাদের লোকমা বানিয়ে দেয়, আমাকে তোমরা লোকমা বানিয়ে দিও, আমার কোনো পরোয়া নাই। আর যদি আল্লাহর হুকুম থেকে থাকে, আমার যদি বেঁচে থাকার অধিকার আল্লাহ পাক দিয়ে রাখেন, আমি বেঁচে থাকবো। আমার এই বলে তিনি গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন। ওই গভীর অরণ্যের ভিতরে সেখানে নিরালায় নির্জন অন্ধকার জায়গা, সেখানে শুধু পাখি পক্ষীর ডাকের আওয়াজ পাওয়া যায়, সেখানে হিংস্র জন্তুদের জানোয়ারের আপনার গলার আওয়াজ পাওয়া যায়, পৃথিবীর কোনো মানুষের গলার আওয়াজ পাওয়া যায় না। হুজুর আমার ওই জওয়ান ছেলে যুবক ছেলেটা ওই গভীর জঙ্গলের ভিতরে গিয়ে তিনি একটা জায়গায় আপনার গাছের নিচে বসে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের নামাজ আদায় করছেন। আফসালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফসালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন, আফসালুজ যিকরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহ পাকের নামাজ আদায় করেন, তিনি আল্লাহ পাকের সব জিকির করেন, আল্লাহ পাকের দিন শরীয়তের হুকুমগুলো তামিল করেন। হুজুর আমার একদিন দুদিন তিন দিন পার হতে হতে হুজুর আমার চিন্তা করলেন, আমার আল্লাহ পাক তিনি বলেছেন দুনিয়ার জমিনে
মৃত্যু চেয়ে নেওয়া যাবে না। শরীরের যত্ন নিতে হবে, নিজের জিসমের যত্ন নেওয়াটাও এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেছেন কুলু, আল্লাহ পাক বলেছেন কুলু, তুমি খাও, আশরাবু মিন রিজিকিল্লাহ, এবং পান করো যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে হালাল রিজিক দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে আমাদের হালাল রিজিক দেওয়া হয়েছে না হয়নি? হালাল ভাবে যেটা ইনকাম করা হয়েছে, কুলু, আল্লাহ পাক বলছে খাও, ওয়াশরাবু, এবং তোমরা পান করো, মির রিজিকিল্লাহ, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে হালাল রিজিক দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কি করলেন? হুজুর চিন্তা করলেন যে এইভাবে থাকলে তো হবে না, আমাকে একটু লোকালে যেতে হবে যেখানে মানুষের আনাগোনা। গাছের পাতা খাচ্ছেন, গাছের তবুও পানির প্রয়োজন আছে তো নাকি? পানির প্রয়োজন আছে না নাই? হুজুর রহমাতুল্লাহ আলাইহি গাছের পাতা খেলেন, কচি কচি পাতাগুলো খেয়ে, ফল খেয়ে তিনি ইবাদত তিলাওয়াত করতে করতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। হুজুর চিন্তা করলেন কোন দিকে লোকালয়, কোন দিকে মানুষ বসবাস করে সেদিকে আমাকে যেতে হবে। আল্লাহ পাক তো দুনিয়াতে জন দেওয়ার জন্য, মজদুরি করার জন্যই তো পাঠিয়েছে। তো জন দেবতা কি আছে, আমার হালাল কিছু রিজিকের প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহওয়ালা যারা হয়, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। হাদিসে রাসূলের মধ্যে এসেছে ইত্তাকু, যারা ভয় করেছে ফিরাসাত হয়েছে তারা, আর যারাই ফিরাসাত হয়েছে ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাকের নূরের পর্দার ভিতর থেকে 7 আসমান জমিনের উপরে নিচে যা কিছু আছে আল্লাহ সবকিছু তাদেরকে দেখিয়ে থাকে। এটা কি মানেন তো নাকি গো? কাদের এটা কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। তবে সেই মাকামে পৌঁছতে গেলে দুনিয়াতে সাধনা করবার প্রয়োজন আছে না নাই? এই সাধনার প্রয়োজন আছে না নাই? সাধনার প্রয়োজন আছে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো রাসূল, তোমার জন্যে এই মহন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে এই মহন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তুমি না এলে মাকায় আলো হতো না ভুবন জোরে বললেন না? তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময়। তোমারই কদমে রসিলায় মরুভূমিতে ফুল ফোটায়, শুধু তুমি। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা ও আমার নবীর উম্মতিগণেরা, বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওই ছেলেটা তিনি
জঙ্গলের ভিতরে না থেকে পারে হুজুর আমার সপ্তাহে শনিবারের দিনে হুজুর আমার তিনি জঙ্গলের ভিতর থেকে বার হয়ে চলে আসেন। বার হয়ে আপনার কিনা বাইরে আসতে লাগলেন। এসে তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন কোথায় গেলে একটু দন মুসতে মুঠে গিরি করার এমন করে আপনার সুযোগ হয়ে যায়। চিন্তা ভাবনা করে এমন একটা জায়গায় একটা বাজার সংলগ্ন এলাকা দিকে চলে আসলেন। এসে দেখতে পাচ্ছেন কিনা ওই একটা বাজার হয়ে গেছে। ওই বাজারের সর্বশেষে শেষের দিকে সর্বশেষে যেদিকে ওই দিকে এমন একটা জায়গা আছে যেখানে বিভিন্ন জায়গার মানুষেরা বিভিন্ন এলাকার মানুষেরা তারা কাজের খোঁজে এসে দাঁড়িয়ে থাকে। আর এই এলাকার মানুষের যাদের দন মুসতে মুঠে গিরি প্রয়োজন তারা সেইখান থেকে ডেকে নিয়ে চলে যায়। এই না ভাবনার কিনা এই ভাবনা নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলি হযরতে বারকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের এই কলিজা টুকরা ছেলেটা তিনিও এইখানে দাঁড়িয়ে থাকতে লেগেছেন। এমন করে দাঁড়িয়ে থাকতে লেগেছেন বটে, তবে যখন যে জায়গাতে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ওই জায়গায় নয়, ওই জায়গাটা ছেড়ে একটু দূরে কিছু গাছের গুঁড়ি ফেলা রয়েছে। ওই জায়গাটায় হুজুর আমার দাঁড়িয়ে রয়েছেন ইব্রাহিম বিন আদহাম হুজুরের পুত্র। ওই জায়গা দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করছে। ওই জায়গাতে একজন আল্লাহ পাকের ওলি বান্দা, একজন আল্লাহওয়ালা বান্দা, তিনিও একটা মজদুরি মিস্ত্রি খুঁজতে এসেছে। কিসের মিস্ত্রি? না, তানার বাড়িতে একটা প্রাচীর দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রাচীর। এই প্রাচীরটাকে গাঁথনি করার জন্য একটা যোগ্যতা সম্পূর্ণ একটা কারিগরের দরকার, একটা যোগ্যতা সম্পূর্ণ একটা মিস্ত্রির দরকার। হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলে বাদশা ইব্রাহিম বিন আদহামের কাছে এসে বলছে, এসে দেখছেন ওই ছেলেটা কোরআন তেলাওয়াত করছে, কিন্তু তিনি ওই এলাকায়, তিনি ওখানে নূতন, ওনাকে কেউ চিনতে পারছেন না, ছেলেটাকে কেউ চিনতে পারছেন না, চিনতে পারছেন না। হুজুর রহমাতুল্লাহ আলাইহি টুকটুক টুকটুক করে এসে এই ছেলেটার দিকে তাকিয়ে দেখছে যে ছেলেটা যেন বিজবিজ করে কি যেন তেলাওয়াত করছে, বিড়ি বিড়ি করে কি তেলাওয়াত করছে। কাছাকাছি আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ওই বান্দা, আল্লাহ পাকের বান্দা বলছে, হে ছেলে, তুমি আমার বাড়িতে কাজ করবে কি? আমার একটা প্রাচীর রয়েছে, যে প্রাচীরটাকে গাঁথনি করতে হবে। এই প্রাচীরের গাঁথনির কাজটা অনেকটাই বাকি রয়েছে, তো যদি তুমি কাজ করো তাহলে এসো, আমার বাড়িতে কত কি দিতে হবে বলেন। এইভাবে কথাবার্তা হতে ছেলেটাকে নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে কাজ দেখিয়ে হযরতে আল্লাহ পাকের, তিনিও একজন আল্লাহ পাকের মুহাক্কিক, আল্লাহর ওলি বান্দা, সেই বান্দার বাড়িতে চলে গেলেন। গিয়ে তাকে কাজ দেখিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যে আমাকে 1 দিরহাম টাকা দিতে হবে। কত? 1 দিরহাম। 1 দিরহাম টাকা দিতে হবে। এই বলে ওই বান্দাটা, বাড়িওয়ালা, তিনি চলে গেলেন, তিনি তানার কাজে চলে গেলেন। আর এই যুবক, তিনি বাদশার ছেলে, অথচ এটা তিনি জানেন না এই ছেলেটা তিনি তানার বাড়িতে কাজ করছেন। তো এই যিনি বাড়িওয়ালা, যিনি জনটাকে নিয়ে গেলেন, যিনি এই মিস্ত্রিটাকে নিয়ে গেলেন, তিনি কাজে লাগিয়ে দিয়ে তানার কাজে তিনি চলে গেলেন। ঠিক সময় মতো তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে দেখছেন যে কাজটা ওই ছেলেটা করেছে, কঠিনকালে ওটা একজনের কাজ নয়, 5 জনের কাজ একাই করে ফেলেছে। যেটা বললেন না, মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা, আল্লাহ পাকে ওই বান্দা বলেছিলেন, ও বাবা যুবক, ও বাবা ছেলে, মাশাআল্লাহ, আপনার কাজ দেখে আমি বড় মোহিত হয়ে গেছি, আমি আপনার কাজ দেখে বড় খুশি হয়ে গেলাম। এটা কোশ্চেনখানে একার কাজ হতে পারে না, তাই আমি আপনার সঙ্গে চুক্তি ছিল 1 দিরহাম টাকা দেব, কিন্তু না 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 না, আমি আপনার উপরে খুশি হয়ে গিয়েছি, আমি আপনার উপরে রাজি হয়ে আমি আপনাকে 2 দিরহাম টাকা দিয়ে দিলাম। আল্লাহর ওলি হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহামের পুত্র বললেন, এ আল্লাহ
পাকের বান্দা, না 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 না, তা কোনোদিন হতে পারে না। আল্লাহর বান্দা যারা হবে, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, তাদের কথা কোনোদিন নড়চড় হতে পারে না। ইবাদুর রহমান আল্লাহ পাকের আবেদ বান্দাদের কথা একই রকম থাকবে, যেটা প্রথমে বলা হয়েছে সেটাই থাকবে। অতএব আপনার সঙ্গে আমার একটা দিরহামের চুক্তি হয়েছে, আমি 2 দিরহাম নেব না। আমার সঙ্গে আপনার 1 দিরহামের চুক্তি হয়েছে, আমি 1 দিরহাম আপনার কিনা গ্রহণ করব। এই না বলে ছেলেটা 2 দিরহাম নিলেন না, 1 দিরহাম নিলেন। 1 দিরহাম নিয়ে বাদশা ইব্রাহিম বিন আদহামের ওই বাদশার পুত্র, তিনি এমন করে তিনি কাজ ছেড়ে দিয়ে চললেন। তবে কাজের আগে তিনি কিছু শর্ত আরোপ করেছিলেন। ওই শর্তটা অন্য কিছু নয়, ওই শর্তটা হলো যখন আযান হয়ে যাবে, নামাজের রক্ত এসে যাবে, আর তিনি কাজ করবেন না, আর তিনি কোনো কাজ করবেন না। এই শর্ত কিন্তু তাকে মেনে নিতে হবে। এভাবেই তিনি শর্ত করে কাজে লেগেছিলেন। কাজ যথারীতি হয়ে গেল। বাড়িওয়ালা এসে দেখছেন, হায় রে হায়, যে কাজটা করেছে কাজটা একার সম্ভব নয়, এটা মিনিমাম 3 থেকে 5 জনের কাজ। এজন্য তিনি খুশি হয়ে গিয়ে 2 দিরহাম দিলেন। তিনি টাকা গ্রহণ করলেন না, তিনি 1 দিরহাম খানা নিয়ে হুজুর আমার ওই বাড়ি থেকে তিনি চলে গেলেন। তিনি আপনার ওই বাজারে গিয়ে কিছু রুটি কিনলেন, কিছু পানি ব্যবস্থা করে নিয়ে হুজুর আমার আর কিছু টাকা গরিব অসহায়দেরকে তিনি দান করে দিলেন। দান করে দিয়ে হুজুর আমার ওই পানি আর রুটিটাকে দিয়ে যে জঙ্গল অরণ্যের ভিতরে তিনি চলে গিয়েছিলেন, ওই অরণ্যের দিকেই তিনি চলতে লাগলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলি হযরত বলখের বাদশা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির এই পুত্রটা যখন চলে যাচ্ছিলেন, ওই সময় জানা বাড়িতে কাজ করেছিলেন। তিনি বলতে লাগলেন, বাবা, আগামী কাল থেকে আপনি আমার এই কাজটা করে দেবেন। ছেলে কি বলছে শুনবেন? ছেলে বলছেন, না, আমি সপ্তাহে 1 দিন করে পৃথিবীর মানুষের কাজ করি, আর 6 দিন করে আমার মনিবের জন দেই। আমি জোরে বলো কার? তার মানে কার? আল্লাহ পাকের। জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বতের সঙ্গে পড়েন। আমার প্রচন্ড পরিমাণে সর্দি, আপনারা বুঝতে পারছেন, গলাটা বড্ড চেপে আছে, বুঝতে পেরেছেন? না অলরেডি একটা বন্ধ। একটু মুহাব্বতের সঙ্গে পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতিগণেরা যে বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই বলকের বাদশা হুজুরের কথা বলছে, হুজুরের পুত্রের কথাটা আপনাদের কাছে আলোচনা করছি। ঠিক হুজুরের একটা কথা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করে দেই। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম আপনারা শুনেছেন, তবে হুজুরের কথা, হুজুর তো তিনি ছিলেন একজন বাদশা, তিনি একজন বড় মাপের বান্দা ছিলেন, বড় মাপের আল্লাহর বান্দা ছিলেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের দিগঙ্গা হুজুর কিবলা, আমাদের দিগঙ্গা হুজুর কিবলা, আমাদের মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? বলেন সকলে আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছে, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে, আপনাদের কাছে ঠিক সময় মতো চলে আসবেন। খুব মহব্বতের মানুষ, জি খুব মহব্বতের মানুষ। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ হুজুরকে কবুল করেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করে নেন, জান সারাতকে সুস্থ রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুরা, সুদূর দিগঙ্গা থেকে হুজুর তিনি চলে এসেছেন। আপনারা ইতিবিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, সকলের কাছে আমার অনুরোধ, আল্লাহ কারে আপনার সকলেই পাক মাহফিলে চলে আসুন, সকলেই পাক জান্নাতের বাগিচায় এসে উপস্থিত হয়ে যান। এই মাহফিল কি সারা রাতের জন্য নাকি? সারা রাত হবে? খুব বেশি সময় তো হবে না। হুজুর আসবেন, আখেরি দোয়া করবেন, হুজুর আলোচনা করবেন, হুজুর আলোচনা করে শেষ দোয়া চাইবেন, তাহলে খুব বেশি সময় হবে না। যতটুকু সময় হয় ততটুকু সময় আমাদের আজকে সময় দেওয়াটার প্রয়োজন আছে না নাই? আমার আলোচনা তো আল্লাহ করে আপনারা শোনেন। আমি আপনার প্রত্যেক কম বেশি আপনার কি বলে ওটা মহরম, 10ই মহরম রবিউল আপনার কিনার মহরম শরীফে আশুরার রাত দিনে বা রাত্রের বেলা করে আমি আপনাদের এখানে কম বেশি আসি। তারপরে আপনারা কম বেশি আমাকে চেনেন। আজকে জানার উপলক্ষে এই মাহফিল যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠিত করে দুনিয়াতে চলে গেছেন, তানার কাছে কম বেশি অনেকটা দিন পড়াশোনা করেছি, ওঠা বসা করেছি। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে আমাদের মা জননী তিনিও বিদায় নিয়েছেন। দেখেন, দুনিয়ার জমিন থেকে আমরা ইন্তেকাল হব, কিন্তু আমাদের ইন্তেকাল হওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া চাওয়ার মানুষ থাকে, এতটুকু দুনিয়ায় তৈরি করে রেখে যেতে হবে না? হবে না? হবে না? হবে না? এই এতটুকু দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। সুতরাং যদি চলতে পারে দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে নাজাত পেয়ে যাবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি দুরূদ শরীফ আল্লাহুম্মা। হুজুর এখনই আসবেন না? আচ্ছা আচ্ছা, একটু মহব্বতের সঙ্গে গলা ছেড়ে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীরা শেখ উম্মতি গণেরা, হযরত ইব্রাহিম বিন আদহাম হুজুরের কথা বলবো বলছিলাম, শুনেন। হুজুর আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রাথমিক পর্যায়ে তিনি আল্লাহর ওলি বান্দা ছিলেন না, তিনি একজন সাধারণ ব্যক্তি ছিলেন। কিভাবে আল্লাহওয়ালা হলেন দেখেন, কিভাবে তিনি আল্লাহ পাকের কামালিয়াত, আল্লাহ পাকের জামালিয়াতকে কিভাবে হাসিল করলেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ তাআলাকে বলকের বাদশা করেছিলেন। এই বলকের বাদশা হওয়ার পরে হুজুর আমার রাজ দরবারে তিনি থাকতেন, রাজ সিংহাসনে তিনি থাকতেন। রাজ সিংহাসনে বসে 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 আল্লাহ 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 জিকির তিনি করতেন। রাজ দরবারে তিনি এমন করে আপনার নামাজ আদায় করতেন, রাজ দরবারে তিনি আল্লাহ পাকের জিকির আজকার করতেন। হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন রাতের বেলা গভীর রজনীতে হুজুর আমার শুয়ে রয়েছে রাজ দরবারে। রাজ
সিংহাসনের খাট পালঙ্গে শুয়ে আছে। রাতের বেলা হুজুরের ওই দরবারের সিংহাসনের ছাদের উপর দিয়ে একটা ঘোড়া, একটা জামালন, একটা উট, একটা ঘোড়া ক্যামেল হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। রাতের বেলা হুজুর আমার ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখতে লেগেছেন। হুজুর আমার ঘুমটা ভেঙে গেছে। হুজুর আমার রাতের বেলা এই ঘরের ছাদের উপর যে রাজ দরবারের চতুর্দিকে প্রহরী ভর্তি হয়ে রয়েছে, আপনার অগণিত প্রহরী রয়েছে। এই রাজ দরবারকে রক্ষণাবেক্ষণ করার জন্য বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে। তার মাঝখান দিয়ে কে আসলো এই রাজ দরবারের ছাদের উপরে? হুজুর আমার বড় চিন্তায় পড়ে গেলেন। ও নবীর উম্মতিগণেরা, হুজুর আমার ঘুমের মধ্যে বলতে লেগেছেন, কে বাবা আপনি কোথা থেকে এসেছেন? ওই সময় ওই বান্দাটা বলতে লাগলেন, এ পাশে ইব্রাহিম বিন আদহাম রে, আমার একটা ঘোড়া, আমার একটা উট হারিয়ে গেছে। ওই ঘোড়াটাকে আমি আপনার ঘরের ছাদের উপরে আমি খোঁজাখুঁজি করছি। কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কে বাবা আপনি? কোথায় আপনার বাড়ি? কোথা থেকে এসেছে? একটা রাজ দরবার। এই রাজ দরবারের উপরে, তাও তো আবার ছাদের উপরে কিভাবে আপনার ঘোড়া থাকতে পারে? ঘোড়া যদি হারিয়ে যায় জমিনে খুঁজতে হবে। ঘোড়া যদি হারিয়ে যায় কোথায় খুঁজতে হবে? জমিনে খুঁজতে হবে, লোকালয় খুঁজতে হবে। কোথায় তরুলতা, পাতা, ঘাস, খড় রয়েছে সেখানে ঘোড়া থাকতে পারে, কিন্তু ঘরের ছাদের উপরে কিভাবে ঘোড়া সম্ভব? তাও আবার রাজ দরবার, তাও আবার রাজ সিংহাসন, রাজ দরবারের ঘরের ছাদের উপরে ঘোড়া। ও বান্দাটা বলছে, হুজুর আমি এখানে ঘোড়া খুঁজতে এসেছি। ঘুমের ঘরে আপনার খফ দেখছে, বুঝতে পেরেছেন? হুজুর বলছে কি ব্যাপার? তাহলে আপনি রাত্রিবেলা এখন এই গভীর রজনীতে আপনি এইভাবে ঘরের ছাদের উপরে ছোটাছুটি করছেন? তিনি বলছেন, আমি আপনার ঘরের ছাদের উপরে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, ওই ঘোড়াটাকে খুঁজতে এসেছি, দেখি ঘোড়াটা পাওয়া যায় কিনা, দেখি ঘোড়াটা পাওয়া যায় কিনা। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি গো? পাগল হয়ে গেছেন? আপনার ঘোড়া হারিয়ে গেছে মাঠে জমিনে, এই দুনিয়ার জমিনে মাটির উপরে, আর আপনি বাদশার ঘরের ছাদের উপরে এসে ঘোড়া খুঁজছেন। বাদশার ঘরের উপরে ঘোড়া উঠতে পারে? এর চতুর্দিকে সব প্রহরী রয়েছে, পাহারাদার রয়েছে, এখানে আসলে তো সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলবে, ধরে ফেলবে, আসতেই পারবে না। কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন এই কথাটা বললেন, ও নবীর উম্মতিগণেরা, ও নবীর প্রেমিকেরা, বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই বান্দাটা উত্তর দিতে লেগেছেন। ওই বান্দা অজৈন ব্যক্তিটা উত্তর দিতে লেগেছেন, এ বাদশা ইব্রাহিম বিন আদহাম, হুজুর আপনি তো আল্লাহর বান্দা, আপনি আল্লাহ পাকের বান্দা, আপনি রাজ দরবারের রাজ সিংহাসনে বসে বসে আল্লাহ 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 করেন। আপনি রাজ দরবারে রাজ সিংহাসনে বসে বসে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আপনি বলেন তো দেখি, দুনিয়া জমিনে যেমন আপনার ঘরের ছাদের উপরে ঘোড়া খুঁজে পাওয়া সম্ভব নয়, ঠিক তদ্রূপ আপনি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য আপনি রাজ সিংহাসনে বসে বসে জিকির করছেন, নামাজ আদায় করছেন। বলেন তো দেখি, আপনার রাজ সিংহাসন রাজ দরবারে বসে বসে আপনি জিকির করে নবী নবী করে নবীকে কি পেবেন? আপনি পাবেন না, না কোনো মতে সম্ভব নয়। রাজ দরবার
আল্লাহর ইবাদত করে নবীকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। যদি আল্লাহ ও তার নবীকে পেতে হয় এই দুনিয়ার আরাম আয়েশে মায়া মহব্বত সব কিছু আপনাকে ছেড়ে দিতে হবে, সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ ও তার রাসূলের জন্য আপনাকে রাস্তা বেছে নিতে হবে। এ নবীর উম্মতিরা, এ নবীর আশিকেরা, হযরত বাশির ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার কথাটা শুনলেন, কথাটা শুনে হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার বড় মজনুন হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। হুজুর আমার বড় ফিকির করতে লাগলেন, কথাটা মন্দ কথা নয়, নিশ্চয়ই এই কথাটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমি আল্লাহ পাকের বান্দা হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম আল্লাহ আমাকে ভালোবেসে, আল্লাহ আমাকে মহব্বত করে এই মেসেজ আমার কাছে দিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলো, সকলে মিলে বলো নারে